إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضره إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما وقال الأخرى وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সারা বিশ্বের সৃষ্টিকর্তা, যিনি সারা বিশ্বের পালনকর্তা, যিনি সারা বিশ্বের রিজিকদাতা, যিনি রহমান এবং রাহিম, অতীব দয়ালু এবং দাতা, যিনি বিচার দিনের মালিক, যিনার অশেষ মেহেরবানিতে আমরা আজকে জুমার দিনে জুমার 2 রাকাত ফরজ নামাজ এবং খুতবা শোনার জন্য কতিপয় আল্লাহর বান্দা এবং বান্দি সুস্থ শরীরে সুস্থ মন নিয়ে মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম নবিকুল শিরামণি সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতিমুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি খুতবার শুরুতেই পবিত্র কালামে মাজিদ থেকে সূরাতুন নিসা এর একটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াত নাম্বার 17, এবং সূরা নূরের একটি আয়াতের কিয়দংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এই আয়াত দ্বয়ের উপরে কিছু আলোচনা করার প্রয়াস পাবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমার আলোচ্য বিষয় তাওবা, ক্ষমা প্রার্থনা করা। এর ভালো বাংলা হচ্ছে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার দাসত্ব করার জন্য। আবার আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তার দাসত্ব করার ব্যাঘাত ঘটানোর জন্য, বাধা প্রদান করার জন্য শয়তানও সৃষ্টি করেছেন।
এই কারণে আমরা সচরাচর ভুল করে থাকি, পাপ করে থাকি। এ পাপ থেকে পরিত্রাণের যে বিষয় সেটি হলো ক্ষমা প্রার্থনা করা। সূরা নিসার 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন, লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, যারা ভুলবশত পাপ কাজ করে, সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন, এরপরে দ্রুত অনতি বিলম্বে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এরা ওই সকল লোক যারা ক্ষমা প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ প্রজ্ঞাময়, ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা। এ আয়াতের সরল অর্থ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিজাহালাতির শব্দ উল্লেখ করেছেন, ভুলবশত যারা পাপ কাজ করে, অর্থাৎ না জেনে না বুঝে যারা পাপ কাজ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আর যারা জানে না বোঝে না, জানে বুঝে পাপ কাজ করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। এই আয়াতের অর্থটা এইরকম। সাহাবা আজমাইনগুন এই তাফসিরে উল্লেখ করেছেন বিজাহালাত, এটা এমন একটা শব্দ যে মানুষ জানে যে এইটা পাপ কাজ, অথবা বোঝে এইটা পাপ কাজ, তারপরেও যদি করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। এখানে পার্থক্য একটি, সেটি হলো আমি জানি এই কাজটি পাপ, কিন্তু এর সাজা কতটুকু এইটা আমি জানি না। এ পাপ কাজের যে মূল্যটুকু কত, এর যে জরিমানা কত হবে, এর আযাব যে কত হবে, এইটা আমি জানি না। এই না জানার কারণে কাজ করে, এইটাই হলো বিজাহালাত। যদি তা না হতো তাহলে পৃথিবীতে যত বড় বড় আলিম আছে, বড় বড় মুহাদ্দিস আছে, বড় বড় জ্ঞানী ব্যক্তিরা আছে, তারা কেন পাপ কাজ করে? অর্থাৎ তারাও পাপ কাজ করে, শুধু নবী রাসূল ছাড়া। তাহলে একটা জ্ঞানবান ব্যক্তি, জাননেওয়ালা ব্যক্তি, মুহাদ্দিস ব্যক্তি কখনো পাপ করতে পারে না, জেনে শুনে, জেনে বুঝে। আরেকটি তাফসীর বলা হয়েছে যে আমরা সামান্য বিষয়টাকে প্রাধান্য দেই, দুনিয়ার সুখ শান্তির জন্য পরকালের বিশাল আযাবটাকে ক্রয় করে নেই। এইটা হলো বড় জাহালাত, বড় মূর্খতা। দুনিয়ার সামান্য আরাম আয়েশের জন্য আমরা পরপারের বিশাল আযাবটাকে ক্রয় করে নেই। এর চাইতে বোকা, এর চাইতে জাহেল আর কেউ হতে পারে না। এইটাই হলো জাহালাত, যা আমরা সচরাচর করে থাকি। সুদ, ঘুষ, হারাম, হালাল, এগুলো যে আমরা মানি না, এর পিছনের কারণটাই হলো এইরকম। একটু সুখ শান্তির জন্য আমরা তুচ্ছ জ্ঞান করি, এইটাই হলো জাহালাত, মূর্খতা। এরপরেই যদি সে ক্ষমা প্রার্থী হয় আল্লাহর নিকটে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূরের 31 নম্বর আয়াতের শেষাংশ। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর পানে তওবা করো।
লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা সফল কাম হবে। আমি পাপ কাজ করার সঙ্গে সঙ্গে আমি ইস্তেগফার করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সফলতা দান করবেন। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 33 নম্বর আয়াতে বলছেন, ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিবেন না, শাস্তির সম্মুখীন করবেন না, যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেগফার করবে, তাওবা করবে, আস্তাগফিরুল্লাহ করবে। এই আয়াতের তাফসিরে 4টি বিষয় নেওয়া হয়েছে। সাহাবা আজমাইনগুন 4টি বিষয় নিয়েছেন এই আয়াতের তাফসিরে। একটি হলো, জাহিলি যুগে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা হতো। জাহিল যুগে কাফের মুশরিক সবাই তাওয়াফ করত। এই তাওয়াফের সময় তারা বলতো গুফরানাকা গুফরানাকা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সাহাবা আজমাইন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জানেন কোন কাফের কোন মুশরিক ঈমান আনবে, ঠিক এই কারণে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেন না। 1। 2 নম্বরে সাহাবা আজমাইন এর তাফসিরে নিয়েছেন, যারা ঈমান আনয়নের পর হিজরত করেনি, সেই সময়ে মুসলমানদের প্রাথমিক যুগে, সেই সময়ে অত্যন্ত নিরীহ ধরনের মুসলমান যারা মক্কায় থেকে গিয়েছিল, তারা সবসময় আস্তাগফিরুল্লাহ করত, ইস্তেগফার করত। ঠিক এই ইস্তেগফার করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফের মুশরিকদের আযাব থেকে রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যতক্ষণ পর্যন্ত তোমরা ইস্তেগফার করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আযাব দিবেন না। 2টি কারণ গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন এই আয়াতের তাফসিরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টি নিরাপত্তা দিয়েছিলেন। 2টি। একটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এখন নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টি নিরাপত্তা দান করেছিলেন। একটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এখন আর নেই। মানুষ পাপ করলেই মুসলিমরা যারা, তারা আল্লাহ রাসূলের নিকট দৌড়ে যাইতেন যে আল্লাহ রাসূল আমি এই পাপ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার সমাধান দিতেন। অথবা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা প্রার্থনা করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিত। আজকেও এখনও এমন মনে হয় আমাদের, যাদের সামান্যটুকু ঈমান রয়েছে, তারা পাপ কাজে লিপ্ত হলে মাঝে মধ্যেই মনে হয় যদি আল্লাহ রাসূল থাকতো তাহলে আমি সম্ভবত এই কাজ থেকে পরিত্রাণ পাইতাম, আল্লাহ রাসূলের কাছে সমাধান পাইতাম, এরকম মনে হয় অধিকাংশ মুমিন মুসলমানদের। এমনও ব্যক্তি রয়েছে যারা পাপে লিপ্ত, পাপ থেকে বের হয়ে আসা পারতেছে না। ইচ্ছা আছে কিন্তু পাপ থেকে বের হয়ে আসা পারতেছে না। ঈমান আছে, তাদের মনে হয় যে আল্লাহ রাসূল যদি থাকতো তাহলে আমি আল্লাহ রাসূলের কাছে যাইতাম, সম্ভবত ইনশাআল্লাহ আমি এখান থেকে বের হয়ে আসা পারতাম। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল চলে গেছেন। আর একটি নিয়ামত, আর একটি আছে, সেটি হলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। তাহলে পাপ হতেই থাকে, পাপ করতেই থাকে মানুষ, কিন্তু আশ্রয়স্থল হচ্ছে আস্তাগফিরুল্লাহ। 4টি বর্ণনা রয়েছে ইস্তেগফারের, আলোচনা শেষে আসবে, যদি আজকে সময় না হয় পরবর্তী আলোচনা করা হবে ইনশাআল্লাহ। 4 নম্বরে এই আয়াতের তাফসীর করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বলে, হে আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম। শয়তান
আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, হে আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, আমি আদম সন্তানদেরকে কখনো ভালো কাজ করতে দিব না, তাদেরকে পথভ্রষ্ট করেই ছাড়ব। কে বলছে? শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করছে, হে আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, আদম সন্তানদেরকে আমি পথভ্রষ্ট করেই ছাড়ব, তাদেরকে সৎ পথ দেখাতে দিব না আমি। আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তরে বললেন, আমার কসম, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা ইস্তেগফার করবে ততক্ষণ পর্যন্ত আমি ক্ষমা করতেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, ততক্ষণ পর্যন্ত আমি আমার বান্দাকে ক্ষমা করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত তারা আমার নিকটে ক্ষমা চাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য ফরজিয়াত বাদে, ফরজ ইবাদত বাদে নফল যত ইবাদত রয়েছে তার মধ্যে একটি হলো ইস্তেগফার করা। জান্নাতে যাওয়ার একটা উপায়, উপকরণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের একটি আয়াতের শেষাংশে বলছেন, ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা তওবা করে না, ইস্তেগফার করে না, তারাই জালিম, তারাই অত্যাচারী। তাহলে আমরা আজকে চিন্তা করব যে আমরা যারা তওবা পড়ি না, ইস্তেগফার পড়ি না, আস্তাগফিরুল্লাহ পড়ি না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ি না, সাইয়্যিদুল ইস্তেগফার পড়ি না, তারা আমরা জালিম। কারণ আমাদের পাপ হচ্ছেই, জেনে পাপ হচ্ছে, না জেনেও পাপ হচ্ছে। আমরা আজ থেকে সকলেই এখানে যারা আমরা উপস্থিত রয়েছি এবং আমাদের পরিবার যারা অনুপস্থিত রয়েছে তাদেরকে আমরা জেনে দিব যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে বলছেন, ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। জালিম তারাই যারা তওবা করে না, ইস্তেগফার করে না। আমরা ইস্তেগফার করব। আল্লাহ রাব্বুল আলামিন তওবার ব্যাপারে তার রশি ঢিল দিয়েছেন, সুযোগ দিয়েছেন, অবকাশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় বাম পাশের ফেরেশতা কলম উঠায় রাখেন, অর্থাৎ পাপ লেখে বাম পাশের ফেরেশতা, আর ডান পাশের ফেরেশতা পুণ্যগুলো লিখে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, লিখক দুইটা। বাম পাশের ফেরেশতা কলম উঠায় রাখে 6 ঘন্টা পর্যন্ত। একটা বান্দা পাপ করার পরে 6 ঘন্টা পর্যন্ত তার পাপটা লেখা হয় না, কলম উঠায় রাখা হয়। যদি সে ইস্তেগফার করে, ফিরে আসে, তওবা করে, এই 6 ঘন্টার পরে তার একটা পাপ লেখা হয়। 6 ঘন্টা পরে তার একটা পাপ লেখা হয়, যে পাপটা সে করেছে। হাদিসটি তাবারানি এবং বাইহাকিতে। ইমাম আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। এই হাদিসটিকে ইমাম আলবানী হাসান বলেছেন, সহির কাছাকাছি। এবং তার মৃত্যু পর্যন্ত তাকে অবকাশ দেওয়া হয় এই পাপ থেকে তওবা করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুযোগ দিয়েছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদমা খাতাউন ওয়া খায়রুল খাতাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান অপরাধী। এই হাদিসে বলা হয়েছে প্রত্যেক আদম সন্তান অপরাধী, পাপী, পাপ করে থাকে।
উত্তম অপরাধী তারাই যারা তওবা করে। সুবহানাল্লাহ। তাহলে অপরাধীদের ভিতরে উত্তম রয়েছে। তারা কারা? যারা তওবা করে। আনিল আগরিল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগার মুজানি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানব মণ্ডলী, আল্লাহর নিকট তওবা করো, কেননা আমি প্রত্যেক দিন 100 বার তওবা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পাপ আছে? তুমি ভুল করেছে? পৃথিবীতে যত নবী এবং রাসূল আসছে, একমাত্র শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কখনো একটা পাপও করেনি, একটা ভুলও করেনি। তাহলে এই মানুষটা যদি দিনে 100 বার তওবা করে, তাহলে আমাদেরকে কতবার তওবা করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দিনে 100 বার তওবা করি, তোমরাও তওবা করো, ইস্তেগফার করো। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলি, তো তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বরাত দিয়ে বলেন, আল্লাহর উদ্ধৃতি দিয়ে বলেন, তাবারাকা ওয়া তাআলা আন্নাহু ক্বালা ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগুণ, আমি আমার উপর জুলুম হারাম করেছি। আল্লাহ বলছেন, আমি আমার উপর জুলুম হারাম করেছি। ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান, এবং তোমাদের উপরও হারাম করেছি, তোমরা কেউ জুলুম করবে না। ফালা তাযালামু, অতএব তোমরা পরস্পর জুলুম করো না। ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতাহু ফাস্তাহদুনি আহদিকুম। তোমরা প্রত্যেকেই পথ হারাচ্ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা প্রত্যেকেই পথ হারাচ্ছিলে। ইল্লা মান হাদাইতাহু, আমি তাকে হেদায়েত দেই। ফাস্তাহদুনি, অতএব তোমরা আমার নিকটে হেদায়েত চাও, পথ চাও। আল্লাহর নিকটে চাইতে হবে। আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দান করব। আমি আল্লাহর নিকটে হেদায়েত চালাম না, পথ চালাম না, কাঁদলাম না, তাহলে আল্লাহ আমাকে কেন দিবে? চাইতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তা বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন, তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে প্রাণী ক্ষুধার্ত হয় না। পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম প্রাণী হলো মানুষ, আশরাফুল মাখলুকাত যাদেরকে বলা হচ্ছে, এরাও ক্ষুধার্ত হয়। এমনকি শ্রেষ্ঠতম মানুষ আল্লাহ রাসূল, তিনিও ক্ষুধার্ত হয়েছেন। খাদ্যের সম্মুখীন সকলকেই হতে হয়। রাজা বাদশাহ যারা পৃথিবীর সবচেয়ে বড় জায়গাগুলোতে রয়েছে, পৃথিবী পরিচালনা করতেছে, এমন মানুষও খাবার সম্মুখীন হয়, ক্ষুধার্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান আতআমতুহু, আমি যাকে খাদ্য দেই সেই খাদ্য পায়। অনেকের টাকা আছে, পয়সা আছে, খাদ্য আছে, খাবার পায় না। এর বাধা কোথায়? অর্থাৎ আল্লাহ তাকে খাবার দিচ্ছে না। এর বাধা কোথায়? আল্লাহ তাকে খাবার দিচ্ছে না। আমার দাদার ভাই খুব বড় আলিম ছিলেন, উনি এই হজের দিনে মারা গেলেন, ইন্তেকাল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার সৌভাগ্য দিয়েছেন যে ওনার জানাজায় আমি উপস্থিত হতে পেরেছিলাম। প্রায় 5-7 দিন ধরে কিছু খেতে পারিনি। অনেক সম্পদ ছিল, অনেক পরহেজগার মানুষ ছিল। এই মসজিদের সভাপতি রফিক ভাইয়ের বন্ধু ছিলেন, চলে গেলেন, মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব। খাদ্য আছে, খাদ্য খাইতে পারতেছে না, অনেক সম্পদশালী মানুষ। অর্থাৎ আল্লাহ তাকে খাবার দিচ্ছে না, তার রেজেক নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাস্তাতইমুনি, তোমরা আমার নিকটে খাদ্য চাও, খাবার চাও, উতইমুকুম, আমি তোমাদেরকে খাইতে দিব। ইয়া ইবাদি কুল্লুকুম আরিন, তোমরা প্রত্যেকেই নগ্ন ছিলে, ইল্লা মান কাসাউতাহু, আমি যাকে পোশাক পরিধান করাই, ফাস্তাকসুনি, তোমরা আমার নিকটে পোশাক কামনা করো, চাও, আকসুকুম, আমি তোমাদেরকে পোশাক দিব। ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, আমার আলোচ্য বিষয়, হে আমার বান্দাগুন, তোমরা রাত্রে এবং দিনে পাপ করে থাকো, রাত্রে এবং দিনে পাপ করে থাকো। ওয়া আনা আগফিরুজ যুনুবা, আমি জামিআন, তোমাদের সমস্ত পাপগুলিকে ক্ষমা করে দেই। ফাস্তাগফিরুনি, তোমরা আমার নিকটে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। শর্তটা হলো আল্লাহর কাছে চাইতে হবে যে কোনো বিষয়ে, আল্লাহর কাছে চাইতে হবে যে কোনো বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমার জুতার ফিতাও ছিঁড়ে যায় সেইটাও আল্লাহর কাছে চাও। যদি তোমার জুতার ফিতাও ছিঁড়ে যায় সেইটাও আল্লাহর কাছে চাও, কিন্তু আমরা তা চাই না। আল্লাহকে এভাবে স্মরণ করি না আমরা, কারণ টাকা পয়সা অনেকগুলো আছে পকেটে, সমস্যা কোথায়? কারণ আল্লাহর কথা আর মনে হয় না, যখন যেটা প্রয়োজন সাথে সাথে এটা দোকান থেকে কিনে নিয়ে আসতেছি, কিন্তু মনে মনে চাইতে হবে। এই হাদিস প্রমাণ করতেছে আল্লাহর নিকটে আগে চাইতে হবে, যদি আল্লাহ দেয় তাহলে পাওয়া যাবে, আল্লাহ না দিলে পাওয়া যাবে না। আমার যত টাকা থাক, যত পয়সা থাক, যত বিল্ডিং থাক, যত জমি জমা থাক, আমার ব্যবসা থাক, বাণিজ্য থাক, কোনো কিছুই আমি পাইতে পারি না আল্লাহর ইঙ্গিত ছাড়া, আল্লাহ যদি না দেয়। অতএব প্রথম যেটা আমরা করব সেটা হলো আল্লাহর নিকটে চাইব। আমি খাবার খাবো, আমার সামনে খাবার রয়েছে, আমার মনটা বলবে যে আল্লাহর কাছে আমি চাইব যে আল্লাহ, আমি এই খাদ্যটা খাবো, বিসমিল্লাহ বলবো। সব সময়ের জন্য আমার জিহ্বাটা আল্লাহর গুণগান করবে, আল্লাহকে স্মরণ করবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবুনা লা যাহাবাল্লাহু বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করে দিবেন, ওই জাতিকে পৃথিবী থেকে সরাইয়ে দিবেন। অজা বিকৌমি ইজনাবুনা, এমন একটা জাতি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন যে জাতি পাপ করে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে সরাইয়ে দিবেন যে জাতি পাপ করে না, আর এমন একটা জাতি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন যে জাতি পাপ করে। ফায়াস্তাগফিরুন আল্লাহ তাআলা, পাপ করার সঙ্গে সঙ্গে সে আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহর নিকটে তওবা করবে। ফায়াগফিরু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে পাপ করাটাও একটা সওয়াব। ইতিপূর্বে যে হাদিসটা আমি বললাম যে পাপের ভিতর উত্তম পাপ হলো সেইটা যে পাপে পরেই ক্ষমা রয়েছে, ইস্তেগফার রয়েছে, এবং আল্লাহ এইটাই চায়, আল্লাহ এইটাই চায়। পাপ করার পরেই ইস্তেগফার করবে, আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করবে। আন আবি মুসা আশআরি, হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রির বেলায় তার হাতটাকে প্রসারিত করে রাখেন। কেন? লিয়াতুবা মুসিউন নাহার, যারা দিনের বেলায় পাপ করেছে তারা রাত্রিবেলায় যেন ক্ষমা চায়। দিনের বেলায় যারা পাপ করেছে তাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলায় তারা হাতটাকে প্রসারিত করে রাখে। আর আমরা তো পাপ করেছি, পাপ করতেই থাকি, রাত্রিবেলা ওগুলো খেয়ালও নাই, ঘুমিয়েও করি, ক্ষমাও চাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অপেক্ষা করছে, ক্ষমার হাত নিয়ে অপেক্ষা করছে, আমরা ক্ষমা প্রার্থনা করব। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল।
আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলাতেও তার হাতটাকে প্রসারিত করে রাখেন, যারা রাত্রিবেলায় পাপ করে তারা যেন ক্ষমা চায় আল্লাহর নিকটে। তাহলে রাত্রেও ক্ষমা চাইতে হবে, দিনের বেলাও ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, সব সময় ক্ষমা চাইতে হবে। আর এইটা ততক্ষণ পর্যন্ত জারি থাকবে যতক্ষণ পর্যন্ত হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উদিত না হবে। অর্থাৎ কিয়ামতের একটা আলামত রয়েছে, সেইটি হলো পশ্চিম দিকে সূর্য যেই দিন থেকে উদিত হবে সেই দিন থেকে ক্ষমার দরজা বন্ধ হয়ে যাবে, সেই দিন আস্তাগফিরুল্লাহ পড়লেও কোনো কাজ হবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে দুনিয়ার আসমানে অবতরণ করেন। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, অর্থাৎ এক রাতের এক তৃতীয়াংশ বাকি থাকতে। ইয়াকুলু ইয়াদউনি ফাআস্তাজিবু লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রে শেষ রাতে দুনিয়ার আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার নিকটে কিছু চায় আমি তাকে তা দিয়ে দিব। মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আমার নিকটে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে রাত্রে শেষ রাতে তিনটা বিষয় ঘটে, প্রত্যেক শেষ রাতে তিনটা বিষয় ঘটে। বড় আফসোসের বিষয়, ঢাকা শহরে অধিকাংশ পরিবার শুতে শুতে শেষ রাত করে ফেল দেয়। বড় আফসোসের বিষয়, ঢাকা শহরের অধিকাংশ পরিবার রাত 12টা, 1টা, 2টার সময় ঘুমায়। বিশেষ করে আপনাদের অনেকের ছেলেমেয়ে যাদেরকে বড় মোবাইল দিয়ে রেখেছেন, এই মোবাইল দিয়ে শোয়, এটা দেখতে দেখতে ফজর হয়ে যায়। যেই দিন স্কুল ছুটি থাকে, বাস্তব কথা, যেই দিন স্কুল ছুটি থাকে সেই দিন দিনের 11টা, 12টা, 10টা, 1টা, 2টা পর্যন্ত খায় না, খাওয়ার জন্য ডাকেও না কেউ, বাপ মায়েরা ওইভাবে ঘুমায়। মনে হয় যেন আমরা আল্লাহকে বিশ্বাস করি না, মনে হয় যেন আমরা মুসলমান নয়। অথবা বাবা ঘুম থেকে উঠে ফজর নামাজ মসজিদে এসে পড়ে যায়, তার মাকেও ডাক দেয় না, ছেলেকেও ডাক দেয় না, মেয়েকেও ডাক দেয় না। অর্ধেক মানি অর্ধেক মানি না। সূরা তাহার শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, আমি আমার আলোচনা অন্যদিকে নিয়ে যাব না। আপনার দায়িত্ব ছিল আপনার আহলবাসীদেরকে নামাজের জন্য বলা, তারপর অবিচল থাকা। আপনি একা একা নামাজ পড়তেছেন, আপনার নামাজ হচ্ছে কিনা একমাত্র আল্লাহ সবচেয়ে ভালো জানে, আমি জানি না। কোরআন মজিদ তো তা বলে না। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিম, তুমি নিজে বাঁচো, তোমার আহলবাসীদেরকে বাঁচাও। নামাজ যদিও আপনার হয় বা হচ্ছে, তবে কিয়ামতের দিন এর জবাবদিহি করতে হবে। জবাবদিহি না করে আপনি কখনো এক পা নড়াতে পারবেন না, কারণ আপনাকে রাখাল করা হয়েছে আপনার পরিবারে। আপনি বাবা হয়েছেন, আপনাকে আপনার পরিবারে রাখাল করা হয়েছে। একটা রাখাল কি করে? গরু ছাগল মানুষের ক্ষেত খাবে, আপনি বসে থাকবেন, তারপর রাখাল না। আপনি এখানে লাঠি নিয়ে বসে আছেন, আপনার গরু ছাগল মানুষের ক্ষেত খাচ্ছে, ফসল খাচ্ছে, তাহলে আপনি রাখাল না। ওই গরু ছাগল খোয়ারে দিবে, জেল জরিমানা হবে। আপনি নামাজ পড়তেছেন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না, আপনি সুর সুর করে উঠে ফজর নামাজ পড়ে চলে গেলেন, কি লাভ হলো? ওদের নামাজের দায়িত্ব আপনার কাছে আছে। না হলে কোরআন মজিদে এইভাবে কেন বললো সূরা তাহার শেষে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। সূরা তাহরিমে আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তাহলে আমরা প্রত্যেকে আজকে আত্মসমালোচনা করি, আমরা কোন পর্যায়ে আছি, কি করতেছি। আমার ছেলে মেয়ে আমাকে ডাক দিবে যদি ঘুম থেকে আমি জাগ্রত না হই, এরকম ছেলে মেয়ে আমরা তৈরি করি। আমি আমার ছেলে মেয়েকে ডাক দিব যদি আমার ঘুম থেকে উঠতে দেরি হয়, আমার ছেলে মেয়ে আমাকে ডাক দিবে যে বাবা ওঠেন, নামাজের সময় হচ্ছে, জামাতের সময় হচ্ছে। এরকম পরিবার আমরা তৈরি করি। না হলে আমরা আল্লাহর সাথে প্রহসন করতেছি, ধোঁকা দিচ্ছে আল্লাহকে।
ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা ইউআউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা ক্বালিলা মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। 5 পারার শেষ পৃষ্ঠায় সূরা নিসার আয়াত। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুধও লয় পানিও লয়। আর আমি রূপক ভাষায় বললাম, স্পষ্ট ভাষায় বললাম না, না ইসলাম না অন ইসলাম, এই দিকেও লয় সেই দিকেও লয়, লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। আমরা সেই পর্যায়ে প্রায় হয়ে গেছি, সেই পর্যায়ে, অর্থাৎ স্পষ্ট মুনাফিক ভাব আমাদের। আসুন এখান থেকে ইনশাল্লাহ এই বিষয়ের উপর পরবর্তী আলোচনা করা হবে, ইস্তেগফারের উপর। আমার সময় শেষ, আর একটু আলোচনা রয়েছে আমাদের মসজিদ বিষয়ক। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে অত্যন্ত প্রাঞ্জল এবং সুন্দর আলোচনা রয়েছে এই বিষয়ের উপর, ইনশাল্লাহ আগামীতে আলোচনা করা হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।